ভোরের নরম আলো, পাহাড় ঘেরা নিস্তব্ধতা, আর সেই নীরবতার মাঝেই পাহাড়ি সাজে দল বেঁধে নদীর জলে ফুল ভাসাচ্ছেন নারী, পুরুষ আর শিশুরা। ফুলের রঙে, নদীর জলে আর হৃদয়ের প্রার্থনায় শুরু হয় চাকমা সম্প্রদায়ের 3 দিনের উৎসব ফুলবিজু। প্রতি বছরের মতো এবারও 12ই এপ্রিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়ির চেঙ্গি, ভাইনী আর ফেনী নদীর তীরে ভিড় জমান নানান বয়সী মানুষ। হাতে ফুল, মনে ভক্তি আর জল দেবতার উদ্দেশ্যে প্রার্থনা। ফুলবিজু, যেখানে আমরা গঙ্গামার উদ্দেশ্যেই মূলত ফুল ভাসাই দিই বা গোছাই বলি, যেটাকে ফুল ওনাকে উৎসর্গ করি আর কি। দৈনন্দিন জীবনের যে কালিমাগুলো বছরব্যাপী জমা হয়, সেটা থেকে মুক্ত হওয়ার একটা প্রয়াস। আমরা চেষ্টা করি আমাদের যে পুরানো বছরে যত গ্লানি সব কিছু ধুয়ে ফেলে নতুন বছরটা যেন আমরা সুন্দর করে সামনের দিকে সুন্দরভাবে কাটাতে পারি, এই প্রার্থনাটা করি আর কি। নদীর জলে ফুল ভাসে, সেই ফুলের সঙ্গে ভেসে যায় পুরনো বছরের গ্লানি, দুঃখ আর ক্লান্তি। নতুন বছরে নতুন সূচনার আহ্বানে এই ফুলবিজু যেন হয়ে ওঠে আত্মার শুদ্ধতার এক নিঃশব্দ ভাষা। আমরা মিলিত হয়েছি সবাই, পুরনো বছরের গ্লানিগুলো মুছে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি। ধর্ম, বর্ণ আর পরিচয়ের সব সীমারেখা পেরিয়ে এই উৎসব রূপ নেয় মিলন মেলায়। পর্যটকরা বলছেন, ফুলবিজুর এই আয়োজন শুধু একটি সামাজিক আচার নয়, এটি জীবন্ত সংস্কৃতি। বরাবরই আমাদের পাহাড়ের যে সংস্কৃতি এবং পাহাড়ের সংস্কৃতির সাথে আসলে সবাই জড়িত, আমরা বাঙালিরা সহ, এবং তাদের উৎসবগুলোতে আমরা আমাদের উপস্থিতি এই জন্যই করি যাতে তাদের আনন্দটা আমরাও ভাগাভাগি করে নিতে পারি। আমরা সকল মতাদর্শের মানুষ, সকল ধর্মের এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর একসাথে আমরা বসবাস করছি, তার একটি বৈচিত্র্য এবং সবচেয়ে মিলন ক্ষেত্র হচ্ছে এই উৎসব। পাহাড়ে অনেক কিছুই নেই, এখানে দারিদ্রতা বা দৈন্যতা আছে, কিন্তু এখানে যে শান্তি কিংবা আনন্দ, সৌন্দর্য, বর্ণিল এবং রঙিন একটা জীবন, এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না। বাংলা বর্ষপঞ্জিকার শেষ 2 দিন ও প্রথম দিন বিজু উদযাপন করেন চাকমা সম্প্রদায়ের মানুষেরা। 12ই এপ্রিল ফুলবিজু, 13ই এপ্রিল মূল বিজু ও 14ই এপ্রিল নতুন বছর আর পহেলা বৈশাখের পরদিন উদযাপিত হয় গোজ্জপোজ্জ দিন হিসেবে। প্রথম দিনে করা হয় পূজা অর্চনা ও ঘরবাড়ি পরিষ্কার, দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়ন আর তৃতীয় দিনে হাঁস মুরগি ও পশু পাখিদের খাবার দেওয়া ও বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া হয়।